আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর থেকে এই চ্যানেলে নিয়মিত মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ করানো হবে। তো ১ম এ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে শুরু করব। কারণ বর্তমান সময়ে আপনি যেখানেই চাকরি করেন বা ব্যবসা করেন বা নিজের কাজের জন্য এটা শেখা খুবই প্রয়োজন। তো ১ম এই আমরা জানবো যে এই কোর্সটা আমরা কেন করব এবং এটা আমাদের কি, কি কাজে লাগবে? তো এই মাইক্রোসফট ওয়ার্ড শেখার কারণ হচ্ছে আপনি চাকরির ক্ষেত্রে যেমন অফিসিয়াল চিঠি, রিপোর্ট বা সিভি তৈরি করার জন্য, ব্যবসার ক্ষেত্রে যেমন ইনভয়েস তৈরি করা, কাস্টমারের ডকুমেন্ট তৈরি করা, কাস্টমারের ফোন নাম্বারগুলা কালেক্ট করা, এইসব কাজের জন্য আপনাকে এই মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে হবে। তারপরে আছে পড়াশোনার ক্ষেত্রে যেমন অ্যাসাইনমেন্ট তৈরি করা, নোট তৈরি করা, বিভিন্ন থিসিস ও প্রেজেন্টেশনের রিপোর্ট লেখার জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে যারা ফ্রিল্যান্সিং করে এই ক্ষেত্রেও এটা খুবই প্রয়োজন। যেমন ডকুমেন্ট ডিজাইন, সিভি তৈরি, পিডিএফ এডিট, তারপরে ব্যক্তিগত কাজেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেমন নিজের বই, লেটার, গুরুত্বপূর্ণ ফাইল সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। এরকম বিভিন্ন কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এই কোর্সটা আমি একদম বেসিক থেকে শুরু করব। যারা শুধু কম্পিউটারটা অন করতে পারেন তারাও এই কোর্সটা শিখতে পারবেন। কারণ আমি যখন কোর্স করি তখন স্যাররা যে বিষয়গুলা স্কিপ করত, সে বিষয়গুলা স্যারের কাছে মনে হতো যে এগুলা খুবই সিম্পল এবং সাধারণ একটা বিষয় যে কেউ পারবে। কিন্তু আমি যেহেতু একদম বিগিনার লেভেলে ছিলাম, এগুলা শিখার চেষ্টা করেছিলাম। তখন মনে হয়েছে যে আমার কাছে বিষয়টা অনেক কঠিন মনে হচ্ছে বা পরবর্তীতে এর সমস্যার সমাধান করতে আমার অনেক ব্যাক পেতে হয়েছে। এজন্য যারা একদম কিছুই জানেন না তাদের জন্য এই কোর্সটা ডিজাইন করা হয়েছে যেন তারা একদম বেসিক থেকে শুরু করে ধীরে, ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারে এবং কোথাও যেন বুঝতে পারে না এরকম সমস্যা যেন না হয়, এই বিষয়টা খেয়াল রেখেই তৈরি করা হবে। তবে আরেকটা বিষয় বলে নিচ্ছি সেটা হচ্ছে যে যারা মোটামুটি একটু অ্যাডভান্স আছেন, মোটামুটি কাজ পারেন তাদের জন্য শুরুর দিকে এই কোর্সটা তেমন কাজ হবে না। তবে পরবর্তীতে আশা করি তারা অনেক কিছু শিখতে পারবেন। তো চাইলে আপনি দেখতে পারেন যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন। আর যারা বিগিনার লেভেলে আছেন তারা অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আরেকটা কথা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেসব কাজ করা যায় এগুলো আমাদের ১ম এই জেনে নিতে হবে। তো আপনি একটা জিনিস শিখবেন সেটা দিয়ে কি কাজ করবেন এবং এর বেনিফিট গুলা কি? এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা শিখার আগ্রহটা অনেক কমে যাবে। এজন্য আমরা ১ম এই একটু দেখে নেই যে আসলে কি, কি কাজ করা যায়। আসলে অনেক ধরনের কাজ করা যায়। তার মধ্যে যে কমন বিষয়গুলো আছে সেগুলা সম্পর্কে আমরা একটু জানবো। তো দেখেন ১ম এ আপনি যদি কোন সিভি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা লাগবে। তারপরে যদি আপনি কোনো চিঠি বা আবেদন লেখা এই সমস্ত কাজ করতে চান, দলিল লিখতে চান, লেখালেখির যত কাজ আছে যেমন কোনো বই লিখতে চান তাহলেও কিন্তু আপনার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা প্রয়োজন হবে। তারপরে অ্যাসাইনমেন্ট যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট তৈরি করতে হয় তারা কিন্তু এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে এটা করতে পারবে। তারপরে বই বা ই-বুক অনেক সময় দেখা যায় এখন বর্তমান ডিজিটাল সময়ে ই-বুক পাওয়া যায় যেগুলো আসলে হার্ড কপি থাকে না। অনলাইনে শুধু একটা পিডিএফ এর মধ্যে থাকে। সো এটা আপনি তৈরি করতে পারবেন। তারপরে সুন্দর ডকুমেন্ট ডিজাইন করা যায়। তারপরে পোস্টার, ইনভাইটেশন কার্ড বানানো যায়। টেবিল ও চার্ট তৈরি করা যায়। তারপরে ইমেজ ও শেপ দিয়ে ডিজাইন করতে পারবেন। তারপরে মেইল মার্জ করে একসাথে অনেক চিঠি পাঠানো যায় যেটা বিভিন্ন কর্পোরেট অফিসে প্রয়োজন হয়। তারপরে পিডিএফ তৈরি করা, এডিট করা, তারপরে ফর্ম তৈরি করা, যে ফর্মগুলো আমরা ফিল আপ করি। তারপরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করা। এই সমস্ত কাজগুলা কিন্তু এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে খুব সহজেই করা যায়। তো এজন্য এছাড়াও কিন্তু আরো অনেক কাজ করা যায়। আপনি চাইলে এই ডকুমেন্টগুলা পাসওয়ার্ড দিয়ে নিরাপদেও রাখতে পারবেন। তো এখানে কিন্তু অল্প কিছু কাজ, এছাড়াও আরো অনেক কাজ করা যায় যেগুলো আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী এই সফটওয়্যারটার প্রচলন আছে। তো তারপরে দেখি অ্যাডভান্স কিছু কাজের বিষয়ে যেগুলা আর কি, কি অ্যাডভান্স কাজগুলা করা যায়। যেমন ভয়েস টাইপিং, কথা বলে লেখা, তারপরে ট্রান্সলেট করা যায়, বানানো গ্রামার ঠিক করা, তারপরে অটোমেটিক টেবিল ও কনটেন্টস তৈরি, তারপরে টেক্সট সেন্স, টেমপ্লেট বানানো, স্মার্ট আর্ট দিয়ে প্রেজেন্টেশন টাইপ ডিজাইন করা।
এরকম আরো অনেকগুলা কাজ কিন্তু করা যায়। যেমন বাল্ক লেটার আছে, তারপরে ডিজিটাল সিগনেচার যোগ করা, এরকম অনেক অ্যাডভান্স কাজগুলো আছে। এগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে দেখব। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আজকে আমরা বেশি কথা বলবো না। আগামী ক্লাসে আমরা কিভাবে সফটওয়্যারটা ওপেন করতে হয়, ইন্টারফেস সম্পর্কে একটা টোটাল ধারণা নিব। যারা ভাবছেন যে একবারে শুরু থেকে শুরু করবেন, একদম খুঁটিনাটি বিষয়গুলো সহজ জানবেন, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবেন, তাদের জন্য আশা করি যে এই কোর্সটা অনেক উপকারী হবে। এটা একদম সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।